আজকে মুই এখন ফানি ভিডিও করার জন্য আসছিলাম শুভ ভাইয়ের এলাকার। আর যেহেতু এটা হলো এক গ্রাম অঞ্চল, তাহলে তো বুঝতেই পারছেন যে এই জায়গার ডিসপ্লে চলবে একবারে মেলা নাগে যাবি। ভিডিওর পাশাপাশি এই যে এই এলাকার নেঙ্গুর ছাড়া বাসরা পোলাপানাকে তো বান্দরামি আসেই। যাই হোক, শুরুতেই আমার বাইর থেকে আমি একলা বার হয়ে আমার টমটম হেলিকপ্টার কোনা নিয়ে মুই একলাই আবার আমার এই টমটম হেলিকপ্টার পাইলট হয়ে খোলা আকাশে শীতের দিনের মুক্ত বাতাসের টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা। আর সেই দেখি আমরা গুলো সকালে রেডি। এই যে আনিস ভাই, এই মুখে আলাদিনের চেরাক ধরে আছে এই যে মুরাদ ভাই, এই মুখে শুভ ভাই সগলিকে বুঝে বুঝে দিচ্ছিল কেমনে কি করা লাগবে না করা লাগবে আর কি। এই মুখে আমার কাছে আরো এখন জিনিস বেশ ভালোই লাগলো, সেটা হলো এই যে মুরব্বী চাচা, মানে তার বয়স জুমো 8 দিন হলেও থুক্কু 636, আর এই চাচার একবার প্রায় 40 বছর পার। আর এখন পর্যন্ত তার অভিনয় মনটা বেশ ভালোই টানে দেখি। যাই হোক, আমাদের আজকের ভিডিওতে এই চাচা হচ্ছে বাপের অভিনয় করবি। এই মুখে মুরাদ ভাই তার আলাদিনের চেরাক নিয়ে ন্যাম্পদ ঘষাঘষি শুরু করে দিছে। আর এই যে চতুর্মুড়ের সাইডে দেখেন আশেপাশের চাচা চাচি ময় মুরব্বী সহ যতগুলো ডিসপ্লে সোলপেলা ছিল সগলি মিলে আছে এই জায়গায়। না জানি শুটিং শেষে সগলি কি এক টুকলা করে খিস্টি আর উল্পিনা করে জিলেপি দিবি বলেন কি। এই মুখে সবকিছু রেডি করে ভিডিওর শুট নেওয়া শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আসলে সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ, মানে ফানি ভিডিওর মাধ্যমে এখন শিক্ষামূলক ভিডিও আর কি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, এই মুখে আমাদের এই যে প্রথম পার্ট নেওয়া শেষ। এখন আবার হাঁটি হাঁটি পাই টুকটুক করে সামান দিকে লাগাচ্ছি, মানে আরেক পার্ট হচ্ছে সামনে নেওয়া লাগবে। আর যেতে যেতে এই যে দেখেন কতগুলো ডিসপ্লে সোলবেল এই জায়গায় জড়ো হয়ে গেছে। আর এতগুলো আড়াই ব্যাটারি সোলবেলের মধ্যে এই যে ডিসপ্লে সোলের কাম দেখেন। এই ডিসপ্লে সোল হচ্ছে এখন অসুস্থ মানুষ, মানে হচ্ছে এই যে মুসলমানই করছে আর কি। যখন দেখছে কিরে সুগলি কুমান দৌড়েছে উইয়ান আবার লঙ্গিতে এখন নিংটি মেরে দি দৌড় আমাদের পাশে পাশে। যাই হোক, শোল্ডার কাছ থেকে চোখখান 5 ডিগ্রি উপরমুখে তোলার পরে এই যে দেখি এখন চ্যাংরার গেঞ্জির কাউত লেখা আছে নো গার্লফ্রেন্ড নো প্যারা। মানে ভাই রে ভাই, গার্লফ্রেন্ড কি এটাই আজ পর্যন্ত বুঝলাম না মুই। যাই হোক, অবশেষে আমার শুট নেওয়ার পালা আছে। আর আমার পার্ট কিছুটা আসলে এনকে যে বন্ধু বান্ধবের সাথে বসে থেকে নিশা করতেছি। আরে অঙ্কা করেন না, ওটা তো এখন অভিনয় আসলে, কিন্তু বাস্তব জীবনে ওগুলো আমি শুয়েও দেখি না। যাই হোক, আমরা এই মুখে ভিডিও করতেছিলাম। আর এই যে চতুর্মুড়ের ছোট ছোট সোলপলার মেলা মানুষ জড়ো হয়েছিল। আর আজকে আমাদের যে ফানি ভিডিও কোনো আসলে এটা হচ্ছে একবারে গ্রাম্য অঞ্চলের সাথে বোনা যায়, আর জন্য মূলত আমরা এই জায়গাটা বেছে নিছি। এই মুখে চাচার অভিনয় দেখে আই আম তো অবাক, মানে চাচা কিন্তু সেই অভিনয় করে পায়। ভাই রে ভাই, এখন দুঃখের কথা কম যে শুটিং সময় যে সোলপেলগুলো যে এত হাসি শুরু দিছিল কোয়ার মতো না, মানে এর থেকে সরে যাবার গুলো যায় না, আবার ফির চুপ করে গেলেও চুপ করে না। মানে আমাদের যখন ফানি সিস্টেম গুলো দেখে তখন এরা একবার হাসি ওঠে, যার কারণে এক শুট বেশ কয়েকবার নেওয়া পড়ছে আমাদের। যাই হোক, অবশ্য বেশ ভালোই লাগছে। তবে ভাই রে ভাই, এই যে এই মুখে কয়েকটা নেঙ্গুর ছাড়া বাসরা পোলাপানাকে বান্দরামি দেখেন, মানে অন্য অন্য সোলপেল গুলো তাও বেশ ভালোই আছে। এরা গুলো মনে করেন যে বান্দরামি ঠেলার দেখেন গাছের মধ্যে নুরকে নুরকে উঠছে, মানে থাকে না আর কি 10 জনের মধ্যে 2 জন নেঙ্গুর ছাড়া বান্দর, আর এই জায়গায় 10 জনের মধ্যে 4 জনই নেঙ্গুর ছাড়া বান্দর। যাই হোক, অবশেষে আমাদের শুটিং মুটিং করা শেষ। আর এই যে আমার হাইটনিক স্যান্ডেল গুলো হাতত নিয়ে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছে টুকটুক করে হাঁটে হাঁটে। আর এই মুখে ফ্রেশ হওয়ার আগে এই যে আমার জন্য কয়েকটা রিলস ভিডিও করে নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তারপর আর কি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চা খায় আজকের মতো চলে গেলাম। বাসা থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।